আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলো আজকে একসাথে আমরা করলা আলু ভাজি করি। নূপুরের মাকে দিয়ে যদিও করলা আলু কাটিয়ে রেখেছিলাম, কিন্তু মনে হলো যে করলা একটু কম হয়ে গেছে, তাই আমি নিজেই কুচি 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 করে নিচ্ছি এভাবে। আর কুচি করার আগে করলার শক্ত বিচিগুলো আমি ফেলে নিয়েছি। আর যে ছুরিটা দিয়ে আমি সাধারণত কাটাকুটি করি, সেই ছুরিটা খুবই ভালো একটা ছুরি, একটা পেজ থেকে নিয়েছিলাম। আমি সেটা লিঙ্ক দিয়ে দিব কমেন্টে, চাইলে নিতে পারো। এবার একটা কড়াইয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে তাতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি নতুন রাঁধুনি, আমার পরিমাণ বলতে কিছু নাই, আমি আমার নিজের মতো আন্দাজে আন্দাজে রান্না করি। তা আমার মনে হয়েছে এতগুলো পেঁয়াজ লাগবে, তাই আমি এতটুকু দিয়েছি। পেঁয়াজগুলো এরকম ব্রাউন কালার হওয়ার পরে আমার যে আলু কুচানোগুলো ছিল সেগুলো আমি আগে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দেন এর সাথে আমি করলা কুচানোগুলো দিয়ে দিব। কুচানো করলাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আলু আর করলাটা আমি মিক্স করে নিচ্ছি, যাতে এক জায়গায় আলু এক জায়গায় করলা এরকম না হয়, পুরোটা একসাথে মিক্স করে নিলে খেতে ভালো লাগে। এবার মরিচ দিয়ে দিচ্ছি। আসলে মরিচ দেওয়ার আগে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম, কিন্তু সেই ক্লিপটা নিতে ভুলে গেছি। তো এবার নাড়াচাড়া দিচ্ছি আচ্ছা মতো, দিয়ে এবার একটু ঢেকে দিলাম যাতে করলা আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়, আবার ড্রাইও না হয়ে যায়। এবার ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে আমি একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি। এটা আমার নিজের, আসলে আমি নিজে নিজে আবিষ্কার করেছি যে ভাজিটা যে একটু চুলার আঁচটা বাড়িয়ে শেষের দিকে রান্না করলে এটা একটু ঝরঝরা হয়, ভর্তা ভর্তা হয়ে যায় না। আমার আলু করলা ভাজি রান্না করা শেষ। এবার আমি সার্ভিং যে ডিশটা সেটার মধ্যে উঠিয়ে নিচ্ছি। আমার কাছে ভালোই লাগছে এবং খেতেও এটা ভালোই হয়েছিল, সবাই ভালোভাবেই খেয়েছে। আপনারা কে কিভাবে করলা ভাজি রান্না করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। আর অন্য কিভাবে রান্না করলে এটা আরও মজা লাগবে সেটাও আমাকে সাজেস্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার কোনো একটা আনাড়ি হাতের রান্না নিয়ে কোনো দিন চলে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।